ধন্যবাদ আপনাকে। আমি সেটা অবশ্যই করেছি, কারণ দীর্ঘদিন আমি এই অঞ্চলে রাজনীতি করি। আমি মানুষের সাথে মিশি, মানুষ আমার সম্বন্ধে জানে। কাজেই আমার হলো যে মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে। এই গত ১৭ বছর সমাজটাকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, সমাজকে দ্বিধাবিভক্ত করেছে, সেই দ্বিধাবিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করে আমাদের সামাজিক নিরাপত্তাটা হলো মূল। আমরা যদি মানুষকে সামাজিক নিরাপত্তার বলয়ে নিয়ে আসতে পারি, তাহলে অনেকগুলো সমস্যা এমনি এমনি কেটে যাবে। তারপর আমরা যখন এলাকায় যে বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানুষ কমপ্লেন করে, যেমন ধরেন এই এলাকাগুলো দীর্ঘদিন ২০১৮ সনে এলাকাগুলো সিটি কর্পোরেশনে গিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের সেবা তারা পায়নি। আপনি দেখেন, আমরা গ্যাস বিল দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু প্রপার গ্যাস পাচ্ছি না, গ্যাসের প্রবাহ পাচ্ছি না। তো আমরা মহিলারা বিশেষ করে কমপ্লেন করে যে তারা অফিসে যেতে পারে না, তারা স্কুলে বাচ্চাদের সকালবেলা নাস্তা দিতে পারে না, কারণ গ্যাস থাকে না এবং পানি থাকে না। তো এইভাবে আমরা যদি প্রতিটা সেবামূলক সংস্থার সাথে সমন্বয় করে আমরা যদি তাদের সেবাটা কনফার্ম করতে পারি, তাহলে আমরা এটা মনে করবো যে আমরা সফল। আরেকটা হলো যে আমরা নিরাপত্তার কথাটা যেটা বললাম, পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমাদের সমাধান করার জন্য আমরা সচেষ্ট থাকবো। আর আজকে আমি যেটাকে মনে করছি যে এই সমস্যাটাই ফার্স্ট প্রায়োরিটি কাজ করা উচিত। কালকে এমন একটা সমস্যা আসতে পারে যেটা নিয়ে আমাদের কাজ করা দরকার হতে পারে। তো যার কারণে আমরা জনগণের কল্যাণে যেহেতু কাজ করি, জনগণের সাথে সবসময় আমাদের একটা সম্পৃক্ততা আছে। জনগণের সাথে সম্পৃক্ত থাকার কারণে জনগণের যখন যে সমস্যাটা সামনে আসবে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি সেবাটা, আমরা সিটি কর্পোরেশনের বিল, আমরা ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা সেই সেবা পাচ্ছি না। এই যে উত্তরা ঢাকা ১৮ আসন, ঢাকা ১৮ আসনের মধ্যে মানুষ বলে উত্তরা মডেল টাউন। আমরা উত্তরা মডেল টাউন বলে আমরা শেষ করতে পারবো না। আমরা রেললাইন ওই পারে যে দক্ষিণখান আছে, উত্তরখান আছে, তুরাগ আছে, সেখানে অনেক ধরনের সমস্যা আছে। রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয় না, মানুষ চলাফেরা করতে পারে না, জলাবদ্ধতা আছে, তারপরে আপনার মাদকের সমস্যা আছে, কৃষকের সমস্যা আছে। আমরা যদি ওগুলোকে অ্যাড্রেস করে কাজ করি, তো কাজের অনেক সুযোগ আছে এবং জনকল্যাণে কাজ করলে একজন জনপ্রতিনিধির সারাক্ষণ তাদের নিয়ে চিন্তা করতে হয়। কাজে আমি মনে করি যে এই ঢাকা ১৮ আসন শুধু উত্তরা মডেল টাউন না, ঢাকা ১৮ আসনটা একটা মডেল টাউন হিসাবে ইনশাআল্লাহ পরিচিত হবে। আমি জানি না কে অভিযোগ করেছে বা কেন করেছে। আপনি দেখেন, এই যে ঢাকা ১৮ আসনে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেছে, আমরা তো সর্বোচ্চ সতর্কতার সাথে, সর্বোচ্চ নির্বাচন কমিশনের নিয়মকানুন অনুযায়ী বা ওদের যে নীতি নির্ধারণ আছে সেটা নিয়ে আমরা তো কাজ করতেছি। আমাদের নেতাকর্মীরা কখনো পেশিশক্তির উপর ভর করেনি, এখনও করে না, কোনো কালও করবে না। আমরা জনগণ আমাদের পেশিশক্তি। জনগণ যদি আমাদের পেশিশক্তি হয়, সেটা যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমাদের কিছু করে না। কারণ জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ আমাদের পক্ষে কাজ করতেছে। এটাকে যদি কেউ পেশিশক্তি মনে করে, তো পেশিশক্তির মানেটা কি? তো সেই ক্ষেত্রে আমার যাদের কাছে প্রশ্ন, যারা পেশিশক্তি, তাহলে তাদের ব্যাখ্যা দিতে হবে যে পেশিশক্তি মানে কি। জনগণ আমাদের সাথে আছে, জনগণকে নিয়ে আমরা কাজ করতেছি। এখানে কোনো পেশিশক্তির বলতে যেটা মিন করে মানুষ, সেটার কোনো সুযোগ নেই। আর এখানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ কোনো কিছু করে পার পেয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। এবং যারা এগুলো করে, তারা আমি মনে করি তারা তাদের অসহায়তার কারণে করে। কারণ তারা যখন এলাকায় যায়, যখন দেখে যে জনগণ তাদের পক্ষে নাই, হয়তো তারা এই ধরনের কমপ্লেন করতে পারে। কিন্তু আমার মনে হয় না এরকম কিছু, বিশেষ করে কমপক্ষে ঢাকা ১৮ আসনে আছে এবং কখনো থাকতেও দিব না ইনশাআল্লাহ। এবং আমি মনে করি ঢাকা ১৮ আসনে আমাদের ১০ জন যে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সবার উপরে সম্মান রেখে আমি বলছি, আমি যখন কোনো এলাকায় যাই, তাদের সাথে যখন দেখা হয়, আমার মিটিংয়ে এনে আমি তাদেরকে বক্তব্য দেয়। এরকম ঘটনা ঘটেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমার মিটিংয়ে, অর্থাৎ বিএনপির প্রোগ্রামে এনে আমি অন্য প্রার্থীকে বক্তব্য দেওয়া হয়েছে, এরকম ঘটনা আছে। তাহলে সেখানে পেশিশক্তি বা সেটা তো আমি, কমপ্লেনটা কোথা থেকে আসে সেটা আমি জানি না। তো যাই হোক, যে এই ধরনের কমপ্লেন করে, তারা স্পেসিফিক কমপ্লেন করতে বলবেন যে কোথায় কী হয়েছে, কেন হয়েছে। এই জিনিসগুলো যদি আপনারা জানতে পারেন, তাহলে জাতির কাছে ভুল ব্যাখ্যা যাবে না। আমরা চাই সকল মিলে একটি ঐক্যবদ্ধ ঢাকা ১৮ গঠন করার জন্য। এবং আজকে আমি আপনাকে একটা কথা বলি, যে আমি আজকে নির্বাচন করতেছি, ইনশাল্লাহ জনগণ যদি আমাকে এই এলাকার প্রতিনিধি নির্বাচিত করে, আমি অন্যান্য যারা যে সমস্ত ক্রিয়াশীল সংগঠনগুলো আছে এবং যারা প্রার্থী আছে, তাদের সকলকে সহযোগিতা নিয়ে আমি এলাকার ডেভেলপমেন্ট করবো, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করব। আমি একা কিছু করব না, সকলকে নিয়েই করবো ইনশাআল্লাহ। আজকের যে পরিবেশ আছে, আগামী দিনের পরিবেশ বজায় থাকবে। সকলের সম্মান রেখে আমি কথাটা বলছি।